আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঝটপট কিভাবে চিকেন রোল বানানো যায় আর সেটা ২ থেকে ২.৫ মাস কিভাবে সংরক্ষণ করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি পেঁয়াজগুলাকে কিউব করে কেটে নিব। এখানে কিউব করে কাটার কারণ হচ্ছে একদম কুচি করে পেঁয়াজ কাটলে পেঁয়াজগুলো দেখা যায় ভাজার সময় গলে যায়। সো ওইটার অ্যামাউন্টটা একটু কমে যায়। কিউব করে কাটলে দেখা যায় যে পেঁয়াজ সহজে গলে না আর পুরের অ্যামাউন্টটা অনেক বাড়ায়। আর খাওয়ার সময়ও দেখা যায় যে দাঁতের নিচে পেঁয়াজ পড়লে অনেক বেশি মজা লাগে। যেমন রেস্টুরেন্টে থেকে আমরা রোল বা সামোসা কিনলে দেখা যায় যে চিকেনের সাথে যে সামোসাগুলা হয় চিকেনের সাথে পেঁয়াজগুলা একদম আস্ত, আস্ত থাকে, খাইতে অনেক মজা লাগে। তো আমি এখানে হচ্ছে অফলাইনে মিডিয়াম সাইজের ৮ টা পেঁয়াজ কেটে নিছি। সো আপনারা কুচায় নিলে এখানে ১০ টা বা ১২ টা নিতে পারেন। এরপরে আমি গাজর কুচায় নিচ্ছি। এটা টোটালি অপশনাল। আপনারা চাইলে এটা এভয়েড করতে পারেন। আমি একদম কুচি করে নিচ্ছি গাজরগুলাকে যেন এইটা সিদ্ধ হইতে খুব বেশি সময় না লাগে। এখানে আমি ১ কাপ পরিমাণ গাজর নিছি। আর আপনারা যদি গাজরটা এভয়েড করেন, এখানে গাজরের পরিবর্তে ১ কাপ পরিমাণ পেঁয়াজ নিতে পারেন। এরপরে আমি ঝালের জন্য কাঁচামরিচ কুচি করে নিব। এখানে কাঁচামরিচটা হচ্ছে কুচি করে নিলে খুবই ভালো হয়। কারণ দাঁতের নিচে কাঁচামরিচ পড়লে একটু আলাদা একটা ফ্লেভার আসে। এখানে আপনারা কাঁচামরিচ পেস্টও দিতে পারেন। টোটালি আপ টু ইউ। আর আপনাদের যতটুকু ঝাল প্রয়োজন সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন। আমি এখানে অফলাইনে ৫ টা কাঁচামরিচ কেটে নিছি। আপনারা মানে ঝাল যদি বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়ায় দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে গুঁড়ামরিচ বা চিলি ফ্লেক্স ইউজ না করাই ভালো। সেক্ষেত্রে দেখা যায় যে পুরের কালারটা চেঞ্জ হয়ে যায়। সাথে হচ্ছে আমাদের রোলের যে কালারটা ওইটাও চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি নিব মসলা। মসলাতে আমি খুবই কম মসলা ইউজ করছি। এখানে আমি ১ম এ নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা চাইলে এটা কমাইতে বা বাড়াইতে পারেন। আর এখানে আমি নিচ্ছি রাঁধুনি গরম মসলার গুঁড়া ১ চা চামচ। আপনারা চাইলে এখানে আস্ত গরম মসলা বা আপনাদের ঘরে তৈরি গরম মসলার গুঁড়া ইউজ করতে পারেন। আর আদা রসুনের ক্ষেত্রে গুঁড়াটা ইউজ করা যায়, তবে আমি বাটা মসলাটা ইউজ করব। এখানে আমি নিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ রসুন বাটা, ১/২ চা চামচ পরিমাণ জিরা বাটা আর ১/২ চা চামচ পরিমাণ আদা বাটা। আর এর সাথে আমি নিব ২ টুকরা দারচিনি। এবার চলে আসি আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট এ। এটা হচ্ছে কিমা করা মুরগির মাংস। আমি এখানে ৫০০ গ্রাম ওজনের মুরগির ব্রেস্টকে একদম কিমা করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। এরপরে আমি চুলায় কড়াই বসাই দিচ্ছি। কড়াইটা একটু গরম হওয়ার পরে এর ভেতরে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সরিষার তেল, বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। আমি সাদা তেলটা ইউজ করছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি দিয়ে একটু ভেজে নিতে হবে। তো গরম তেলে দারচিনি ভাজলে যেটা হয় যে এটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো দারচিনিটা হালকা ভেজে নিয়ে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। এই মুহূর্তে আমার চুলার ফ্লেম একদমই মিডিয়ামে আছে। আমি পুরা রান্নাটা একদম মিডিয়াম ফ্লেমে করব। কারণ খুব হাই ফ্লেমে দিলে দেখা যাবে যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায়। আর আমরা পেঁয়াজটা কোনোভাবেই ব্রাউন করব না। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর ভেতরে আমি যে মসলাগুলো, সেই মসলাগুলো দিয়ে দিব। সো ১ম এ মসলা দিলে যেটা হয় যে পেঁয়াজটা গলে যায় না খুব সহজে। আমি এখানে মসলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিছি ঢাকনা দিয়ে। সো এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর নাড়া দিয়ে দিতে হবে। কারণ বাটা মসলা দেওয়ার পরে দেখা যায় যে তলানিতে লেগে ধরে বা মসলাটা পুড়ে যায়। তো মসলাটা পুড়ে গেলে দেখা যাবে যে খেতে আর ভালো লাগবে না। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা মাঝখানে আবার নাড়াচাড়া করে দিতে হবে। আর এবার নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কুচানো গাজরগুলা। সো গাজর একদম ১ম এ দেওয়ার কারণ হচ্ছে গাজরগুলা সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে। সো এটা আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজের সাথে। সো এটা আমি ২ মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন একটু তেলটা আলাদা হয়ে আসবে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমার মুরগির মাংসটা আসলে ডিপে ছিল। দ্যাটস ওয়াই এটা এখনো পুরাপুরি ছাড়ে নাই। বাট আমি ওরকম এটা দিয়ে দিচ্ছি কারণ গরমে এটা এমনিতেও ছেড়ে দিবে। আর একটু পানিও ছাড়বে যেটাতে আসলে আমার গাজর আর মুরগি একসাথে সিদ্ধ হয়ে যাবে।
আর এটাকে আমি এখন ঢেকে দিব নাড়াচাড়া করে মিক্স করে। আর এটা হচ্ছে আমি অলমোস্ট ১০ মিনিটের মতো ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। যারা একটু নরম মাংস বা একটু জুসি টাইপের মাংস খাইতে পছন্দ করেন, তারা হচ্ছে ১০ মিনিটের থেকে একটু কম সময় ভাজতে পারেন। লাইক ৭ থেকে ৮ মিনিট। তাহলে একদম ভাজা হবে না। বাট আমি একদম ভাজা করে নিব মাংসটা। সো এখানে হচ্ছে আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম ৩ থেকে ৪ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার মাংসটা আসলে ছাড়তে চাচ্ছিল না। দ্যাটস ওয়াই বারবার আমার নাড়াচাড়া করতে হচ্ছিল। তো এই পর্যায়ে যখন মাংসটা একদম ছেড়ে দিবে, এর ভেতরে আমি দিব হচ্ছে ধনিয়া পাতার কিউব। এই ধনিয়া পাতার কিউবটা আসলে আমি ডিপ ফ্রিজ যে সংরক্ষণ করছিলাম। কারণ ধনিয়া পাতা দেখা যায় যে আমরা নিয়ে আসার পরে ৩-৪ দিন পরে হলুদ হয়ে যায়। সো এটা আর ইউজ করার মতো থাকে না। তো আপনারা যদি ধনিয়া পাতাটা বেছে ধুয়ে কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে অনেক বেশি সুবিধা হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ স্লাইস পরিমাণ লেবুর রস। আর এখানে চাইলে আপনারা টক দই ইউজ করতে পারেন। কিন্তু আমি টক দইটা ইউজ করতেছি না। কারণ টক দইটা অনেক বেশি পানি ছাড়ে। আর আমাদের যে পুরটা আছে এটা গ্রেভি টাইপের হয়ে যায়। এজন্য আমি টক দইটা না দিয়ে লেবুর রসটা ইউজ করতেছি। আর এখন দেখেন টেক্সচারটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমরা এরকম টেক্সচার হওয়া পর্যন্ত মুরগির মাংসটাকে ভেজে নিব। আর এখন বানাচ্ছি স্লারি। সো এটা কিছুই না, জাস্ট ময়দা, তার সাথে আমি পানি মিক্স করে একটা স্লারি বানাবো। যেটা আসলে আমাদের রোলকে একসাথে ধরে রাখতে সাহায্য করবে। আমরা ছোটবেলায় যেরকম ঈদের আগে ঈদ কার্ড বানাইতাম, ফ্রেন্ডদেরকে দেয়ার জন্য খাম বানাইতাম। সো তখন এরকম আটার আঠা বানাইতাম। বানায়ে আমাদের যে খামগুলা ছিল সেগুলা বানাইতাম আরকি। সো সেইম ওই জিনিসই, শুধু একটু স্টিকি হবে, একদম লিকুইড হবে না। আমি আপনাদেরকে টেক্সচারটা দেখায় দিচ্ছি। টেক্সচারটা এই যে এরকম আঠালো হবে। সো আমাদের সবকিছু রেডি। আমরা এখন আমাদের ফাঁকিবাজি ইনগ্রিডিয়েন্টটা দেখাবো। যেটা হচ্ছে আমাদের শিট। সো এই শিটটা হচ্ছে আমি একদম রেডিমেড কিনছি। এটা পেস্ট্রি শিট এজির। আমার কাছ থেকে দাম রাখছে ৳২২০। এখানে ১০০ টার উপরে শিট আছে। আমি আসলে গুনে শেষ করতে পারি নাই। এটাকে আমি মাঝামাঝি দিয়ে কেটে নিব যাতে আমার রোলগুলা খুব বেশি বড় না হয়। সো এখন আমরা রোল র‍্যাপ করা শুরু করব। সো এটার জন্য যেটা করতে হবে, ১ম এই আমরা চারপাশে স্লারি লাগাই নিব। আমি এখানে হাত ইউজ করতেছি। আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। আমার কাছে আসলে ব্রাশটা ছিল না। সো এটা খুবই ইজি। চারপাশে আমরা আগে স্লারিটা লাগাই নিয়ে জাস্ট পুরটা দিয়ে দিব। এটা অনেক স্টিকি লাগতে চাচ্ছে না। এখানে হচ্ছে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি অ্যামাউন্ট এ দেওয়ার দরকার নাই। তাহলে দেখা যাবে যে পেস্ট্রি শিটটা ছিঁড়ে যাইতে পারে। পেস্ট্রি শিটটা অনেক পাতলা। এটা জাস্ট ২ পাশ থেকে আপনার মুড়ায় নিতে হবে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে। এরপরে এটা জাস্ট র‍্যাপ করে যাইতে হবে এবং লাস্ট মোমেন্টে এটা মুড়ানোর পরে যে সাদা অংশটা থাকবে ওইখানে আরেকটু স্লারি লাগায় নিয়ে এটাকে পুরাটা জাস্ট র‍্যাপ করে দিতে হবে। দ্যাটস ইট। এত ইজি। আর এরপরে হচ্ছে আরেকটা ফাঁকিবাজি র‍্যাপিং। এটাকে আমি আসলে টফি র‍্যাপিং বলি। এটাতে কিছুই করতে হবে না। জাস্ট চারপাশে স্লারিটা লাগাইতে হবে। লাগানোর পরে আমি জাস্ট পুরটা দিয়ে এটা পুরাটা র‍্যাপ করে ফেলব। আর কিছুই না। এটাতে মানে ২ পাশে ভাঁজও করতে হবে না, কোন কিছুই করতে হবে না। সো আমি পুরটা নিয়ে নিলাম। এখন জাস্ট ভিডিওতে দেখেন আমি জাস্ট আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে লক করে দিছি যেন পুরটা বের হয়ে না যায়, অ্যান্ড র‍্যাপ করে দিছি। ইজি এবং টফি সাইজের। তো আমি অফলাইনে এখানে আরো কয়েকটা বানায় নিছি। এবার আমরা দেখব যে এটা আমি কিভাবে সংরক্ষণ করতেছি। আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। বক্সে এই জিনিসগুলা ভরবো। আই মিন আমার রোলগুলা ভরবো। ভরে এটা জাস্ট এয়ারটাইট করে আ লাগাই দিব ঢাকনাটা। তারপরে ডিপ ফ্রিজে ২ থেকে ২.৫ মাস এটা সহজেই সংরক্ষণ করা যাবে। বের করে জাস্ট গরম তেলে দিবেন, ভাজবেন। ইটস ইট। ওকে বাই।